নমস্কার। কিছু মানুষ ভাবেন বা তারা বিশ্বাস করেন যে সংখ্যা দিয়েই তারা পৃথিবীটাকে জয় করবেন, পৃথিবী দখল করবেন। সুযোগ এসছে যে শুধু সংখ্যা দিয়ে হয় না, শুধু সংখ্যা এই যে আমাদের দেশের এবং রাজ্যের গণতন্ত্রে বিধানসভা, লোকসভা তাতেও সংখ্যার জাদু খেলাটা চলছে। কী করে আরও বেশি সংখ্যা নেওয়া যায়, যেন তেন প্রকারের। লোকসভা বিধানসভাতেও আমরা দেখছি, রাজ্যসভাতেও আমরা দেখছি কিভাবে আমরা সংখ্যা বাড়াবো। কিন্তু আমাদের এই বিশ্বকাপ ফুটবলটা দেখিয়ে দিল যে শুধু সংখ্যা নয়, যোগ্যতাই আসল মাপকাঠি। কেপ ভার্দে একটা ছোট্ট 5,20,22,000 মানুষের একটা দ্বীপ রাষ্ট্র, খুব ছোট্ট। আমাদের শিলিগুড়ি শহরের থেকেও 2,00,000-2,50,000 জনসংখ্যা কম, হাওড়ার থেকেও 3/1 ওরকম একটা দেশ, তারা ফুটবলে বিশ্বকাপে কি লড়াইটাই না করলো গতবারের চ্যাম্পিয়ন ইসের বিরুদ্ধে, আর্জেন্টিনার বিরুদ্ধে। এই লড়াইটা দেখিয়ে দিল যে সংখ্যাই কিন্তু শেষ কথা বলে না, সেখানে যোগ্যতাই আসল মাপকাঠি। এবং আমরা যদি এটা আগেও দেখি যে ইসরায়েল দেখিয়েছে, একটা মরুভূমির দেশ, আরব কাটা ইসরায়েল, 1948 সালে ভারতবর্ষের জন্মের 1 বছর পরে সে জন্মলাভ করেছে, আমার জন্মের ঠিক 1 বছর আগে। এই অল্প পরিসরে, এই অল্প সময়ের মধ্যে তারা প্রযুক্তি বিজ্ঞানে কি উন্নত। আমি ইংল্যান্ডে মানে লন্ডনে ওই 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 ওদের একটা এলাকাতে একবার ঘর নিয়েছিলাম, মানে হোটেলে ছিলাম। তাদের দেখেছি কি শৃঙ্খলা পরে তাদের জীবন। তারা কিন্তু সংখ্যা দিয়ে নয়, তারা পৃথিবীর জনসংখ্যার কতটুকু আমি জানি না, কিন্তু খুবই নগণ্য। তো এই সংখ্যা দিয়ে এটা হয়নি, তারা তাদের যোগ্যতা দিয়েই এই জায়গাটা তারা নিয়েছে। বা আমরা এখনো ভাবি যে শুধুমাত্র সংখ্যা দিয়ে করব। তো কেপ ভার্দে দেখিয়ে দিল, এবং ইসরায়েল অনেক আগেই দেখেছি। অনেকে মানতে চান না, তারা তথাকথিত প্রগতিশীল, তারা নিজেদের মতবাদে বিশ্বাস করে তারা আনন্দ পেতে পারেন, কিন্তু এটার মধ্যে আনন্দ থাকতে পারে বলেন আনন্দ, কিন্তু সত্যি সত্যি এটা কিন্তু নিরানন্দে ভরা। তার কারণ এটা বাস্তবের সাথে একদমই মিল নেই। নমস্কার, ভালো থাকবেন।